ডিএসসি 10 এর একটুখানি তোমাদের সাজেশন বানিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি একটু টাইম পাচ্ছি না, তোমাদের নইলে অনেক আগে ভিডিওগুলো পোস্ট করতাম। অ্যান্ড একটা কমেন্ট দেখছিলাম যে একজন বলছিল যে দাদা পোস্ট করবে না। তারপর বললো যে কেন, তুমি কি শিওর? বলছিল হ্যাঁ, ডিএসসি 9-এও ঠিক করে কমন পড়েনি। বাট টু বি অনেস্ট আমি কোশ্চেন্স দেখলাম ওই কারণের জন্য ওই কমেন্টটা দেখার পরে তো কিছু কিছু প্রশ্ন ডিরেক্টলি এসেছিল, এবং কিছু কিছু প্রশ্ন যেগুলো এক্সট্রা বা সাপোর্টিং হিসেবে রেখে দিয়েছিলাম সেগুলো থেকেও ডিরেক্টলি কিছু কোশ্চেন এসেছিল। তুমি কোশ্চেন্সটা নিয়ে চেক করে দেখতে পারো, যে কটা লিখতে হবে সেইগুলো অ্যাটলিস্ট ডিরেক্টলি এসেছিল। বাদ বাকি অনেকগুলো প্রশ্ন কমন এসেছিল বাট ঘুরিয়ে ফিরে দিয়েছিল। তো তোমরা যত উপরের দিকে উঠবে তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ডিরেক্টলি না দিয়ে একটুখানি ঘুরে ফিরে দেখবে। দেখবে 20 মার্কসের প্রথম প্রশ্নটাই কেমন ছিল, সেকেন্ডেরটাও কেমন ছিল, বাট একটুখানি ঘুরিয়ে ফিরে দিয়েছে। ঠিক আছে? তো যাই হোক, এখানটায় যে প্রশ্নগুলো রেখেছি সেটা ইংলিশ প্লাস বাংলা ভার্সান দু ভার্সানে রয়েছে। যারা ইংলিশ ভার্সান চাইছো একটুখানি স্কিপ করে পিছনের দিকে যাও, দেখবে মানে লাস্টের দিকে যাও, দেখবে ইংলিশ ভার্সানের আমি রেখেছি। অ্যান্ড আর একটা কথা সেটা হচ্ছে কি যে এমন কোনো দিনও পসিবল হবে না আমার সাজেশন ফলো করলে যে তুমি যে কটা লিখতে হবে সেই কটা অবধি কমন পাবে না, এটা কোনোদিনও পসিবল হবে না। যে কটা পরীক্ষাতে লিখতে হবে সে কটা তুমি কমন পেয়ে যাবে ইজিলি। সমস্যা নেই, তোমাদের পরীক্ষায় যে কটা প্রশ্ন আসে আমি ঠিক সেই কটাই বলে দিই। তো আলটিমেটলি দেখবে প্রত্যেকবারই যে কটা লিখতে হয় অ্যাটলিস্ট, যদি খুব প্রশ্ন কঠিন হয় তাহলেও তুমি কমন পেয়ে যাবে। সো তোমরা, তাও আমি এখান থেকে শর্ট করে দিচ্ছি, যেগুলো দেখবে একটুখানি বেশি স্টার মার্ক করা রয়েছে, আমি তো অনেকগুলো স্টার মার্ক করে দিয়েছি, সেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, দেন সেগুলো ভালো করে করবে। অ্যান্ড যেগুলো একটুখানি কম স্টার মারা বা স্টার মারা নেই দেন সেগুলো একটুখানি অ্যাভয়েড করতে পারো বা চোখের দেখা দেখে যেতে পারো। আলটিমেটলি এর মধ্যে থেকে তোমরা কোশ্চেন পেয়ে যাবে। প্রথমে 20 মার্কসের প্রশ্নটা দেখে নিই। মুঘল শিল্প স্থাপত্য সম্পর্কে লেখো, একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে বা প্রশ্নটাকে আর একটুখানি বাড়িয়ে চড়ে বলতে পারে। তো এটা নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা তুমি কি মনে করো যে অষ্টাদশ শতকে ভারত ইতিহাসে অন্ধকার যুগ? এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকগুলো স্টার মার্ক করা। নেক্সট, ঔরঙ্গজেবের ধর্মনীতি বা দাক্ষিণাত্য নীতি। তো ঔরঙ্গজেবের ধর্মনীতি এবং দাক্ষিণাত্য নীতির মধ্যে দাক্ষিণাত্য নীতিটা বেশি ইম্পর্টেন্ট, তো তুমি দুটো প্রশ্নই করতে পারো বা ঘুরিয়ে ফিরে করতে পারে, একই অ্যান্সার যদিও এটারও। নেক্সট প্রশ্ন হচ্ছে কি যে শিবাজির উত্থান বা শিবাজির অধীনে মার্চ শাসনের প্রকৃতি, এটা বিষয় বিষয়টা ইম্পর্টেন্ট, স্টার মার্ক করা বেশি। মুহিত কুলি খাঁর রাজস্ব ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো, এবং মুঘল যুগের ব্যবস্থার উপর, ব্যাংকিং ব্যবস্থার উপর টিকা লেখো। তারা তিনটে স্টার, তো এর থেকে এটা বেশি ইম্পর্টেন্ট, তো এটাকে করবে দেন তারপরে ওটা। নেক্সট আসছে হচ্ছে কি পরের প্রশ্নে, মুঘল যুগে কৃষক বিদ্রোহে ধর্ম বর্ণের ভূমিকা লেখো, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন বাট তিনটে স্টার মার্ক করা প্রশ্ন বলতে পারো। নেক্সট প্রশ্ন আসছে হচ্ছে কি যে মুঘল যুগে ভারত মহাসাগরের বাণিজ্য লেখো, এবং সহস্র শতকে ভারতের সামাজিক প্রচলন পদ্ধতি কি ছিল লেখো। তো 8টা মেন প্রশ্ন দিলাম, এই 8টা ভালো করে করলে তুমি অ্যাটলিস্ট যে কটা লিখতে হবে সে কটা কমন পেয়ে যাবে। সাপোর্টিং প্রশ্ন থেকেও দেখলাম যে কয়েকটা তোমাদের প্রশ্ন দিয়েছে ডিরেক্টলি, মানে হুবাহু দিয়েছে। তো এই কারণের জন্য সাপোর্টিং প্রশ্ন তুমি যে কটা চাইলে দেখতে পারো, আদারওয়াইজ বাও দিতে পারো, যেমন শাহজাহানের মধ্য এশিয়ার নীতি বা ঔরঙ্গজেবের রাজপুত নীতি বা ঔরঙ্গজেবের ধর্মনীতি বা জায়গিদারি সংকটের মুঘল পতনের কারণ কি ছিল। তো যদি সবগুলো না দেখতে পারো তাহলে এই প্রশ্নটা একটুখানি দেখে যেও 20 মার্কসের জন্য। এবার হচ্ছে 5 মার্কসের জন্য। 5 মার্কসের জন্য নূরজাহান চক্র, ফার্স্ট অফ সম্পর্কে টিকা লেখো, জাহাঙ্গীরের সময় মুঘল চিত্রের উপর টিকা লেখো, মৎস্য আহ, আহ, সংগ্রামী বিদ্রোহ বা চৌথ এবং সারদেশীমুখী টিকা হিসেবে আসতে পারে। এবং বিভিন্ন উত্থান আসে, জানো তো। এবার উত্থানগুলো তোমাদের কিন্তু বিভিন্নভাবে একটুখানি ঘুরিয়ে ফিরে দেবে। কেমন ভাবে, তুমি জাস্ট একটুখানি মাথায় রাখবে যে বাংলার উত্থান প্রশ্নের মধ্যে লেখাটা আছে কিনা, বা অযোধ্যার উত্থান প্রশ্নের মধ্যে আছে কিনা। তো তোমাকে একটুখানি প্রশ্ন লেন্দি করে দিল, এবং তুমি জাস্ট একটুখানি তোমার চেক করে নিও যে অযোধ্যার উত্থান বা বাংলা উত্থান আছে কিনা। তো তোমাদের অযোধ্যার উত্থান এবং বাংলা উত্থানটা, এই দুটো উত্থান বেশি ইম্পর্টেন্ট, হায়দ্রাবাদের উত্থানটা অতটা ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে? নেক্সট 5 মার্কসের প্রশ্ন হচ্ছে কি মুঘল রাজস্ব ব্যবস্থার উপর জমা ও হাসিলের পার্থক্য লেখো। নেক্সট, মুঘল যুগে প্রযুক্তি ও কারখানা সম্পর্কে টিকা লেখো। দেন এটা না করলেও চলবে, আদারওয়াইজ দেখে যেতে পারো। এক্সট্রা প্রশ্নের মধ্যে থেকে দেখো দাক্ষিণাত্য ক্ষত, এটা ইম্পর্টেন্ট, এবং নিজাম নিজামুল মূলক প্রথম আসফ ঝা কিভাবে হায়দ্রাবাদ রাজ্যকে সংহত করেছিল, এটা ইম্পর্টেন্ট। এক্সট্রা কোশ্চেনের মধ্যে থেকে এই দুটো প্রশ্ন করে যেও, এবং এখান থেকে এই প্রশ্নটা বাদ দিতে পারো। তো এগুলো করলে আশা করি তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। একটুখানি আমাকে জানিও, তাহলে নেক্সট ভিডিওগুলো একটুখানি তাড়াতাড়ি পোস্ট করে দেবো। তোমাদের একটু ডিএসসি 10-এর পর ডিএসসি 11 অনেকটা লেটে, সো একটুখানি আমাকে জানিয়ে দিও কালকে যে প্রশ্ন কমন পড়েছে কিনা, তাহলে আমি তোমাদের সাজেশনটা পোস্ট করে দেবো। সো থ্যাংক ইউ সো মাচ।